وبركاته. الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জগন্নাথপুর কান্দিগাঁও হেলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমরসরতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয়। তাছাড়া যে কুয়াশা, যদিও আসতে অনেক দেরি হয়েছে, বাকি আসা যে গিয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ। আবার এই কুয়াশার ভেতর দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবো নাকি আল্লাহর কাছে গিয়ে এর আগে পৌঁছতে হবে আল্লাহ ভালো জানেন। দোয়া করি আল্লাহ তাআলা শুধু আমাকে না, আরো যারা আজকে রাত্রে সফর করবেন, বিশেষ করে যত বক্তাগণ আছেন, আল্লাহ তাআলা সবাইকে সেহাত এবং আফিয়াতের সঙ্গে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। প্রতিদিন যে হারে দুর্ঘটনার সংবাদ আসছে, বিশেষ করে এমনি তো আমরা মুরব্বিহারা হয়ে যাচ্ছে, এর মধ্যে হাতে গোনা যে কয়েকজন এমনি মুরব্বী মানুষ সবসময় অসুস্থতা লেগে থাকে। আর এমনভাবে গাড়ি পল্টি হয়েছে, চোখ তো দেখলাম, এই চোখ খুলতেই পারছেন না, পুরো অংশ কালো হওয়া। দৃষ্টিশক্তি কতটুকু ঠিক থাকবে আল্লাহ ভালো জানেন। হাতটা একটা ভেঙে গেছে, প্রথমে এক টেস্টে ধরা পড়েছিল মুচকে গেছে, দ্বিতীয়বার টেস্ট করে দেখা গেল ভেঙে গেছে। আর এই বয়সে, বয়স সম্ভবত আমার যতটুকু স্মরণে আসে 88 বছর, এই বয়সে যদি হাত ভাঙে, ওই হাত জোড়া লাগার সম্ভাবনা কতটুকু আছে আল্লাহ ভালো জানেন। ক্যালসিয়ামের ঘাটতি থাকে বয়স বেশি হলে। তার মধ্যে আবার বুকে, মুখে, পুরো শরীরে এমনভাবে আঘাত, এখানে সেলাই, এখানে সেলাই, এখানে সেলাই। তার চাইতে আরো বড় কষ্ট লেগেছে, গিয়ে যে এখনো সরাসরি দেখতেও পারি নাই। সিলেটে সফর থাকার কারণে ইচ্ছা থাকলেও উপস্থিত হতে পারি নাই। আর আমাদের বাংলাদেশের নেতার তো অভাব নাই, কিন্তু একজন আলেম, তো শীর্ষস্থানীয় বর্ষিয়ান আলেম এভাবে হসপিটালে পড়ে আছেন, তাকে দেখতে যাওয়ার নেতাও নাই। এত রাজনৈতিক নেতা, এত সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা যদি এক গানের শিল্পী অসুস্থ হয়ে থাকে, গিয়ে দেখবেন সব হাজির। যদি এক নায়ক নায়িকা অসুস্থ হয়ে থাকে, গিয়ে দেখবেন সব হাজির। কিন্তু আলেম ওলামার জীবন নিয়ে কে ফিকির করে? তো দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে অতি দ্রুত সুস্থতা দান করুন, এবং আরো যত মানুষরা সফর করছেন আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। তা আলোচ্য বিষয় নির্ধারণ করেছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটের আলোকে সির্ফ এক দুটো কথা বলে আলোচনার ইতিটা নিয়ে। 1 নম্বর বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিল, আনাহলিক ওয়া ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যখন অনেক নেককার মানুষরা আছে, এরপরও কি আমরা হালাক হতে পারি? আমরা কি গজবে পড়ে ধ্বংস হতে পারি? কারণ আমাদের মধ্যে যখন অনেক নেককার আছে, কিছু লোক যদি পাপ করে, তাহলে আল্লাহ তো নেককারদের ওসিলায় বাকিদেরকে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে। নবী বললেন, না, নেককাররা থাকার পরও তোমাদের উপর গজব নেমে আসতে পারে ইযা কাসুরাল খাবাস, যখন পাপ বেশি বেড়ে যাবে। তার মানে পাপ যখন লিমিট ক্রস করে ফেলে, তখন সমাজে কিছু লোক যদি ভালো থাকে, আল্লাহওয়ালাও থাকে, পীর মাশায়েখও থাকে, আলেমও থাকে, দিন দরদিও থাকে, কিন্তু পাপ যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, আল্লাহর আযাব তখন সকলের উপর চলে আসে। এজন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আরে তোমরা ভয় করো সেই শাস্তিকে
যে শাস্তি একবার যদি চলে আসে খালি পাপীদেরকে ধরে না, খালি যারা নিজেদের উপর জুলুম করেছে ওদেরকেই ধরে না, বরং যদি একবার চলে আসে সবাইকেই ধরে। ওয়ালামু, আর মনে রাখবা বান্দা, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। আল্লাহর দুই পরিচয় আছে, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আপনি জানায় দেন আমি বড় ক্ষমাশীল, বড় দয়ালু। কিন্তু আমার আরেকটা পরিচয় আছে, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার দয়া যেমন অনেক বেশি, আমার আযাবও এতটা ভয়াবহ আযাব যে আযাবের যন্ত্রণা সহ্য ক্ষমতা কারণে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি। মাত্র একজন লোক যদি কোন জাতির ভেতরে থেকে পাপ করে, মাত্র একজন, ইয়াকদিরুন আলা আন ইউগাইয়িরু আলাইহি, বাকিরা তাকে ফিরাতে সক্ষম, ওয়ালা ইউগাইয়িরুন, তবুও ফিরায় না, অলসতা করে, অবহেলা করে, তাহলে কি হবে? নবী বলেছেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, ওই পাপীকে না, শুধু এই পুরো জনপদবাসী সবাইকে আল্লাহ মরার আগে দুনিয়াতে আযাবে আক্রান্ত করবেন। পাপ করলো কয়জন? একজন। আযাবে পড়লো কয়জন? প্রতিজন। পাপ করলো একজন, আযাবে পড়লো প্রতিজন। কেন? একজন পাপ করেছে আর বাকিরা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে। এজন্য সবাই যদি বাধা নাও দেয়, কোরআন জানাচ্ছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অন্তত একটা দল যাতে এমন থাকে, একটা কাফেলা যাতে অন্তত এমন থাকে, কিছু মানুষ যাতে অন্তত এমন থাকে, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দাওয়াত তো দেবে, এখানে দাওয়াত দিয়ে শেষ না, দাওয়াত তো দেবে, সৎ কাজের আদেশও করবে, অসৎ কাজ থেকে নিষেধও করবে। অন্তত একটা দল যদি থাকে, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিতে পারে। কিন্তু কেউ যদি না থাকে, একদল জুলুম করে, একদল পাপ করে, আর বাকিরা তামাশা দেখে, আল্লাহ সবাই আযাবে আক্রান্ত করবে। প্রতিটা সম্প্রদায়ে কিছু মানুষ থাকলে অন্তত সমাজে পরিবর্তন আসে। এই যে গাজী সাহেবকে দেখে আমি মাঝে মাঝে হিম্মত পাই, থাকেন যদিও বিদেশে, দেশে না, কিন্তু যেই কয়বারই দেশে আসেন, আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার দ্বারা কিছু না কিছু একটা কাজ করায় দেয়। গতবার তো আমার ক্ষেত্রেই হলো, আমার মৌলভীবাজারে আসাই নিষেধ, হয়তো অনেকেই জানেন, মৌলভীবাজারে আসাই নিষেধ। এমন ভাবে বেদাতিরা ফাঁদ পেতেছে, শুরু হয়েছিল মানে পীরের বাজার থেকে, পীরের বাজার থেকে শুরু হয়ে প্রথমে থানা, এরপর পাশের থানা, হতে হতে পুরো জেলা, মানে ঢোকাই যাবে না, কি এক আজীব অবস্থা। অথচ বাড়ি সিলেটে কিন্তু মৌলভীবাজার প্রোগ্রাম করা যাবে না, হ্যাঁ বাকি পুরো বাংলাদেশ করা যাবে, কোথাও সমস্যা না। এই মৌলভী বাজার, বাজারই মৌলভীদের, এখানে এমন এক অবস্থা আসা যাবে না। পরবর্তীতে তো হযরতই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। হযরত উদ্যোগ নিয়ে ওই হিম্মত করে একদম কোনো এলান টেলান না দিয়ে চুপি সারে, ওই যেদিন মাহফিল ওই দিন সকালবেলা সবাই জেনেছে, এর আগে কেউ জানে নাই, বরুণার মাহফিল হযরত নিয়ে আসলেন, এরপর তো জামিয়া রহমানি আসলেন, এরপর তো আলহামদুলিল্লাহ আল্লাহ পুরো জেলায় স্বাভাবিক করেছেন। আর স্বৈরাচার পতনের পর তো এমনি স্বাভাবিক, মানে এর আগে ওই জালেমদের দিনও আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিয়েছিলেন, ওনার অবদান ছিল। তাহলে গাজী নামে যেমন গাজী, কাজেও গাজী, আলহামদুলিল্লাহ। তো এইরকম গাজী যদি ঘরে ঘরে একটা করে থাকতো, গ্রামে গ্রামে একজন করে থাকতো, তাহলে সমাজের হালতটা কি হতো আপনি চিন্তা করেন। ক্ষমতায় নাই, পাওয়ারে নাই, তারপরে হিম্মত দিয়ে কাজ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তাহলে যদি এরকম পাওয়ারেও 10 জন 20 জন থাকতো, বাংলার জমিনে পরিবর্তন আসতো না কি আসতো না? যে